সে 40টা মামলার আসামি হতে হয়েছে এই দীর্ঘ 17 বছর। তাহলে আমি সংগঠন করা ছেড়ে দিব এবং সংগঠন আমাকে যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি এক বিশেষ ও অদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সাকিবুজ্জামান সাকিব। আমি ঢাকার একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমি খিলগাঁওয়ের সন্তান। আমি খিলগাঁও আওতাধীন 1 নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থায়ী বাসিন্দা। আমি একটি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা এম জামান ঢাকা মহানগর দক্ষিণ 1 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি। গতকাল আমি একটি বিষয় লক্ষ্য করলাম, আমার ছবি সহ একটা বিভিন্ন ধরনের অভিযোগ তারা এনে একটা ফেক পেজ থেকে তারা আপলোড করেছে। পেজটির নাম হচ্ছে দিক দর্শন। এই পেজ থেকে আমার নামে যে মিথ্যা বানোয়াট অভিযোগগুলো করেছে, এগুলো তার উপরে যে লেখা, ক্যাপশনটা দেখেই বোঝা যায়। ওই ক্যাপশনে ঈর্ষান্বিত হয়ে এরকম কথাও লিখেছে, আমার পিতাকে নিয়েও কথা লিখেছে। যেমন আমার একটা সংগঠন আছে, এই সংগঠনের সভাপতি, সেক্রেটারি, আহ্বায়ক, সদস্য সচিব এবং মহানগরের বিভিন্ন পর্যায়ে সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছে। আমি যদি কোনো অপরাধ করে থাকি এবং আমার দ্বারা যদি কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে, এটার অভিযোগ বা যেটা আমার সংগঠনের যারা অভিভাবক রয়েছে, যেমন আহ্বায়ক, খিলগাঁও থানার আহ্বায়ক, সদস্য সচিব, এদের কাছে যাবে। কিন্তু আমাকে কেউ এটা নিয়ে কোনো কিছু বলে নাই। আমার খিলগাঁও থানার আহ্বায়ক, সদস্য সচিব এবং মহানগরের সিনিয়র নেতৃবৃন্দরাও আমাকে এই বিষয়ে কোনো কিছু বলে নাই। এরকম একটা কথা ছড়িয়েছে যে আমি নাকি বিভিন্ন জায়গায় গিয়ে আমার পদ আমি বলে বেড়াই এবং সভাপতি পদে আমি পরিচিতি দেই। গতকাল রাতে আমার সাথে আহ্বায়ক, খিলগাঁও থানার আহ্বায়ক মনিরুজ্জামান হীরা ভাইয়ের সাথে কথা হয়েছে। সে আমাকে স্পষ্টভাবে বলেছে যে না সাকিব, তোমার নামে তো আমরা এরকম কোনো অভিযোগ পাইনি। তো আমার কথা হচ্ছে, আমার সংগঠনের অভিভাবক যে খিলগাঁও থানার, তো সেই যদি আমাকে বলে আমার নামে এরকম কোনো অভিযোগ হয়নি এবং দিগদর্শন এই পেজের বিপক্ষে ব্যবস্থা নেওয়া উচিত, এটা আমাদের সবাইকে ব্যবস্থা নিতে হবে, তাহলে আমি তো মনে করি এই দিগদর্শন যারা পরিচালনা করতেছে তারা তো বিএনপির ভালো চায় না। এটা বিএনপির বদনাম ছড়াচ্ছে এবং দলের বদনাম ছড়াচ্ছে। প্রত্যেকটা সংগঠন এখানে লজ্জিত হচ্ছে। এখানে আজকে ছাত্র দলের নামে বলতেছে, কালকে যুব দলের নামে বলবে, এরপরে মূল দলের নামে বলবে, বিভিন্ন পর্যায়ে বলে যাচ্ছে। ঠিক আছে, সে বলুক, সে যদি সত্য কথা বলে এখানে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার কথা হচ্ছে, সে মিথ্যা প্রপাগান্ডা কেন ছড়াচ্ছে? একজনের নামে অভিযোগ সে দিবে, তার তো প্রমাণ সহ দিতে হবে। তাকে বলেন আপনারা যে সে আমার নামে এরকম অভিযোগ পাইছে, সেটার প্রমাণ দিয়ে আমাকে বলতে, তাহলে আমার সংগঠন আমাকে যা বলবে আমি তা মাথা পেতে নিব। আমি সংগঠনই করব না যদি আমার নামে এরকম কোনো তথ্য প্রমাণ তারা দিতে পারে। এটা এরকম হতে পারে, আমার বাবা একজন কাউন্সিলর পদপ্রার্থী, তো সামনে আব্বুর হচ্ছে নির্বাচন, তো এই নির্বাচনকে টার্গেট করে অনেক কুচক্রী মহল আছে যারা কিনা আমাকে এবং আমার পিতাকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে এবং সমাজে মানুষের কাছে ছোট হই, এরকমই তারা চাবে। যেমন আমি একটা সমাজ নিয়ে বসবাস করি, আমার সমাজে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার বন্ধু মহল, আমার ছোট ভাই, বড় ভাই যারা আছে, সবাই আমাকে গতকাল থেকে মেসেঞ্জারে, আমার ফেসবুকে আমি একের পর এক এই পোস্টারই আমি পাচ্ছি, আমাকে পাঠাচ্ছে যে ভাই এটা কি হলো। তো আমার কথা হচ্ছে, আমি যদি এরকম কোনো অভিযোগে অভিযুক্ত হয়ে থাকি, তাহলে তারা আমার সংগঠনের যারা আছে দায়িত্বে তাদেরকে তারা জানাবে এবং তারা আমাকে এটা অবগত করবে যে সাকিব, তোমার নামে এরকম অভিযোগ আছে। কিন্তু আমার সংগঠন তো আমাকে এই পর্যন্ত কোনো অভিযোগে অভিযুক্ত করে নাই এবং তারা বলতেছে যে এরকম অভিযোগ তোমার নামে পাই নাই। তাহলে আমার প্রশ্ন একটাই, যে দিগদর্শন কারা পরিচালনা করতেছে? দিগদর্শনকে কারা এরকম ইন্ধন দিচ্ছে এরকম প্রোপাগান্ডা ছড়ানোর জন্য? যেমন আমি আমার নামে যে প্রোপাগান্ডাটা ছড়ানো হয়েছে, মিথ্যা ভিত্তিহীন একটা অভিযোগ আমার নামে দেওয়া হয়েছে, ওইটার বিপক্ষে আমি খিলগাঁও থানায় গতকালকে একটি জিডি করে আসছি এবং আমি সাইবার ক্রাইমের যত ধরনের কার্যক্রম লাগে আমি সেটা প্রস্তুত করেছি। আমি এটা খুব দ্রুত ব্যবস্থা নিব এবং আমি তাকে মানহানির মামলা পর্যন্ত করব।
যদি সে এগুলো মুছে না দেয় বা তার দোষ স্বীকার না করে। মানে সুস্থ মস্তিষ্কের মানুষ একজনের বিপক্ষে কোনো কিছু না জেনে এভাবে কখনোই পোস্ট করতে পারে না। এটা আমি ওই পোস্টের কমেন্ট সেকশন বা ক্যাপশনের কথাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা রাজনীতির একটি প্রতিহিংসামূলক কর্মকাণ্ড কিছু কুচক্রী মহল এগুলো করতেছে আমার মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য। এবং তাদের এই মিথ্যা কার্যকলাপ আমার মন মানসিকতাকে কখনোই ভাঙতে পারবে না। আমি গর্বিত বোধ করি আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে। আমার আর অন্য কোনো পরিচয় দরকার নেই। আমি ব্যক্তি সাকিব, আমি যদি সমাজের ভালো করতে চাই বা বিভিন্ন ধরনের কাজ করতে চাই, ওই ব্যক্তি সাকিবই আমার যথেষ্ট। তার পাশাপাশি আমি ছাত্রদলের একজন কর্মী হিসেবে সেখানে আমি গর্বিত। এবং আমি বিভিন্ন ধরনের সংগঠনের সাথে জড়িত আছি এবং আমার নানা ধরনের সমাজ উন্নয়নের কার্যক্রমও আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে থাকেন। তো এবং আমার পিতা ঢাকা মহানগর দক্ষিণ 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং তিনি এমজামান, তিনি একজন সম্মানিত ব্যক্তি। তিনি সমাজসেবক এবং সমাজের বিভিন্ন পর্যায়ে সে কাজ করে গিয়েছে বিগত দিনেও, এবং 17 বছরে বিভিন্ন ধরনের জেল জুলুম নির্যাতন সহ্য করেছে। প্রায় 11 বারের মতো সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনার আমলে সে জেল খেটেছে। সে 40টা মামলার আসামি হতে হয়েছে এই দীর্ঘ 17 বছরে। এবং এলাকার কোনো একটা মানুষ বলতে পারবে না সে কোনো অপরাধ কার্যক্রমে জড়িত আছে। তো তার ছেলে আমি সাকিবুজ্জামান সাকিব, আমাকে এলাকার প্রত্যেকটা মানুষ চিনে। আপনারা খবর নিয়ে দেখেন, আল্লাহর রহমতে আমার কোনো দুর্নাম নেই। এবং কেউ যদি বলতে পারে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত এবং বিভিন্ন জায়গায় নাম ভাঙিয়ে বিভিন্ন পরিচয় দিয়ে আমি কার্যকলাপ করি, তাহলে আমি সংগঠন করা ছেড়ে দিব এবং সংগঠন আমাকে যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নিব। কারো ইন্ধনে এই দিগদর্শন এই পেজটি চলে, আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কার ইন্ধনে এই দিগদর্শন এই পেজটি তারা পরিচালনা করতেছে, এবং পেজটির আপনি ক্যাপশন থেকে শুরু করে যতগুলো লেখা দেখবেন, এটা প্রত্যেকটা লেখা দেখেই বোঝা যায় এটা প্রতিহিংসার কারণে তারা একটা কুচক্রী মহল এই কাজগুলো করতেছে। এই কথার কোনো ভিত্তি নেই, তাদের কাছে কোনো প্রমাণ নেই, তাদের কাছে কোনো যুক্তি নেই। এর বিনিময়ে আপনি যদি আমাকে বলেন, আমার কাছে প্রত্যেকটা কার্যক্রমের প্রমাণ আছে। যেমন সেখানে একজন ক্যাপশনে লেখছিল যে আমি নাকি খিলগাঁও থানা ছাত্রদলের কোনো প্রোগ্রাম করি নাই 5 তারিখের আগে, এবং 5 তারিখের পরেও আমি কোনো প্রোগ্রাম করি নাই। তো তাদের উদ্দেশ্যে দিগদর্শনের উদ্দেশ্যে আমি দেখাতে চাই, আমি সর্বশেষ যে কথাটি বলবো, দেশনায়ক এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ঢাকা 9 আসনের সংসদ সদস্য, সড়ক সেতু ও রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ভাই বিভিন্ন ধরনের উদ্যোগ তারা নিয়েছে। মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, ভূমি দখলদারদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে এগুলো নির্মূল করার জন্য। ওইটারই সহযোগিতায় আমরা পাশে থেকে সর্বোচ্চ আমরা সহযোগিতা করে যাচ্ছি। ওইখান থেকে কিছু কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করতেছে। আমি দেশ ও আমার এলাকার মানুষকে বলতে চাই, যারা এরকম একজনের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যাচার করছে, কোনো কিছু না জেনে বুঝে করছে, তাদের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা নিন।